আসসালামু আলাইকুম। আজ আমি কলিজা ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক রকমের কলিজা ভুনার রেসিপি খেয়েছেন, তা আজ আমি একদম সাধারণভাবে ভুনা করব, এটাই দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি, চুলাতে বসিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কলিজাগুলা সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো কলিজাটা যেহেতু ভুনা করব, তা আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি, শুধু ভুনাই তো করব এই কারণে। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু গোল্ডেন করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, আর দিয়ে দিব রসুন। তো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি এগুলো কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া ও লাল মরিচের গুঁড়া, গরম মশলা, সব কিছু দিয়ে এই মশলাটা আমি একদম সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটাকে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। যতটা ভালোভাবে কষিয়ে নেবেন ততই খেতে ভালো হবে, আর তরকারিটা মজা টেস্টি হবে। তো এই যে দেখেন একদম ভাজা ভাজা করে তেলটা উপরে লাল করে বেশি উঠবে, ওই পর্যায়ে আমি কলিজাগুলা দিয়ে দিব। তো এই যে এখন ভাজা হয়ে গেছে, আমি কলিজাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে কলিজাটা ভালোভাবে কষিয়ে নিব আমি, যতক্ষণ পর্যন্ত একদম তেলটা উপরে বেশি না উঠে ততক্ষণ পর্যন্ত আমি কলিজাটা কষিয়ে নেব। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে হয়তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে কলিজাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর উপরে তেলটা লাল হয়ে বেশি উঠেছে। তো এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একদম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে একটু পানি দিয়ে দিলাম। তো কলিজাটা তো যেহেতু আমার পরিষ্কার করা, উপরের মানে একটা রাবারের মতো আছে, এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি, পরিষ্কার করা ও গন্ধমুক্ত করা। তো যে যে না দেখছেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তো এই যে তার সাথে আমি চাইলের একটা রুটি বানাবো আজ, তো এটাও দেখাচ্ছি। তো কলিজাটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন এই পর্যন্ত একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো আমার কলিজাটা যেহেতু আগের থেকে পরিষ্কার করা ছিল এবং গন্ধমুক্ত ও সিদ্ধ করা, এই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। তো যে যে কলিজাটা পরিষ্কার করা দেখে না দেখছেন অবশ্যই আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। তা আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।